হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি কথা বলবো যে অনেকেই বলতেছে যে হাদিকে যারা নাই করে দিল তাদের তো কোনো কিছু হইতেছে না। কেন হইতেছে না? এদেশের প্রশাসন কি করে? আসলে ভাই, কি বলবো বলেন? আমাদের দেশের প্রশাসন এরকম কারণ হচ্ছে আমরা জনগণ এরকম। হ্যাঁ, আমরা জনগণ হচ্ছে এরকম, সেই কারণে আমাদের প্রশাসন এরকম। আমরা নিজেরাই ভাই ভালো না। ঠিক আছে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, যে আমাদের দেশের জন্য আমরা নিজেরা কথা বলে আমরা নিজেরাই দেশের মানুষের কাছে শত্রু হয়ে যাব। কারণ এই দেশের মানুষ ভাই নিজেরটা নিজেই ভালো বুঝে না। আমিও ভাই এই দেশের মানুষ, আমিও ভাই আমার নিজের ভালো বুঝি না। কেননা আমি আপনার জন্য কথা বলবো, 2 দিন পরে আপনার কাছে আমি শত্রু হয়ে যাব। হ্যাঁ, 2 দিন পর আপনি আর আমাকে দেখতে পারবেন না। এবং আমাদের দেশের মানুষ আপনার একটা ভালো কাজের জন্য যে অপেক্ষা করতে হবে সে অপেক্ষা করতে রাজি না। হচ্ছে ধৈর্য একদম কম। আপনার একটা ভালো নিউজ যদি বারবার আসে, ওই নিউজটা সে একাধিকবার দেখে ফেলার কারণে সে আর ওটা সমর্থন করবে না। তখন সে বলবে যে কি একই জিনিস বারবার আসে, ধৈর্য হারা হয়ে যাবে। সে আবার নতুন কিছু চাচ্ছে। তাহলে ভালো একটা কিছুর জন্য বা যে কোনো একটা জিনিসের সমাধানের জন্য কিন্তু ধৈর্য থাকা দরকার। কিন্তু ওই ধৈর্য ভাই আমাদের জাতির নাই। আমাদের জাতিদের হচ্ছে খাওয়া দাওয়া ফুর্তি করো, ঠিক আছে, সবকিছু শেষ করে ফেলো, ভেঙে ফেলো। হ্যাঁ, আপনার ধৈর্য সহকারে একটা জিনিস নিয়ে হচ্ছে আপনার কাজ করবে বা ওইটার শেষটা দেখবে, এইরকম জাতি ভাই আমরা না। ঠিক আছে, যার কারণে হচ্ছে আমাদের দেশে কোনো কিছুই হবে না। কাজে এদের নিয়ে কথা বলে কোনো লাভ নাই। ঠিক আছে, এরা হচ্ছে আপনার ইতিহাস পড়ার চেয়ে অন্যজনের মুখে শুনতে বেশি ভালোবাসে। হ্যাঁ, আপনি এখন একটা ভালো কথা বলবেন, কারো খারাপ লাগবে, কারো মনে করেন যে ভালো লাগবে। যাদের খারাপ লাগবে তারা হচ্ছে আপনার বিরুদ্ধে জেনে না জেনে, আপনার পিছনের কাহিনী ইতিহাস না জেনে আপনার বিরুদ্ধে সমালোচনা করা শুরু করবে। আপনার আপনার সম্পর্কে বা আপনি যে নিউজটা করলেন সেটা কতটুকু সত্যতা, কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এগুলা সে জাস্টিফাই করবে না। তার কাছে ভাল লাগে নাই, সে আপনার একটা কমেন্ট করে ফেলবে, আপনার একটা মন্তব্য করে ফেলবে। কাজেই লাভ নাই ভাই।